শয়তান তো বিতাড়িত হয়ে গেছে, চির বিতাড়িত জাহান্নামী কাফের। কিয়ামতের আগে খুব বিষণ্ণ মনে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাঠাবেন, যাও। আজাজিল বসে আছে বিষণ্ণ মনে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়, যাও যে বলো ওই কবরটায় যদি সিজদা দেয় তো আল্লাহ পাক মাফ করে দিবেন। যখন তাকে বলা হবে হযরত এই কবরটায় যদি সিজদা দেন তো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন বলছেন, আল্লাহ তো জানেন ও সিজদা দিবে না, ও সিজদা দেবে না, নরমাল হবে না। এরপরেও তাকে বলবে, যখন তাকে এই কথা বলা হবে সে রাজি হয়ে যাবে, একটু খুশিও হবে। পক্ষান্তরে মনে পড়বে এটা কার কবর, এটা আদম আলাইহিস সালামের কবর। তখন পিছন কেটে চলে আসবে, সরে আসবে, না হায়াতে জিন্দেগিতে যার সিজদা করি নাই, যখন জীবিত ছিল তখন আমি সিজদা করি নাই, কারণ ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর থেকে আমার সম্মান বেশি। আজকে মৃত্যুর পরে তার কবরে সিজদা করব না, এটা হবে না, ফিরে আসবে, কারণ হেদায়েত তোর কপালে নেই। অহংকার ওর ভিতরে এমন ভাবে বাসা বাঁধছে, ও অস্বীকৃতি জানাবে। এই জন্য যারা শয়তানের পদক অনুসরণ করে, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে, এই মানুষগুলো চেনার আর একটা পথ আছে, আর একটা চিহ্ন আছে, নিদর্শন আছে, এরা অহংকারী হয়। অহংকার আল্লাহ পাকের চাদর। আল্লাহ বলেন অহংকার তো আমার চাদর, তুই তো আমার সৃষ্টি, মাখলুক, তুই কেন অহংকার করবি? অহংকার করার যোগ্য, অহংকার করার একমাত্র অধিকার আমি আল্লাহ। সুতরাং আমার চাদর ধরে টানাটানি করো না। ওর ভিতরে অহংকার ঢুকে গেছে, অস্বীকৃতি জানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এরপরেও বান্দা বান্দিকে শেখানোর জন্য এই কথা বলবেন। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যতদিন আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করে, আল্লাহ পাককে বন্ধু রূপে গ্রহণ করে দুনিয়ার জিন্দেগি থেকে যদি যাইতে পারি তো ময়দানে মাশারে আল্লাহ পাক জান্নাত দান করবেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, সকল ফেরেশতারা সিজদা করেছে। ফাসাজাদুল মালাইকা, সকল ফেরেশতারা সিজদা করছে, একজন করে নাই, তিনি হলেন মুআল্লিমুল মালাইকা আযাজিল। আল্লাহ পাকের একটা হুকুমকে অমান্য করে ফেলছে, তার ভিতরে অহংকার এসে গিয়েছে। অহংকার এমন একটা মহামারী, এমন একটা রোগ, যার দ্বারা হাজারটা রোগ সৃষ্টি হয়, হাজারটা গুনার পথ খুলে যায়। এমনও আছে অহংকার এমন একটা রোগ, যার দ্বারা মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। মুআল্লিমুল মালাইকা অহংকার বশত অস্বীকৃতি প্রদান করছে তো কাফের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন। আযাজিল ইবলিস হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। এখন আল্লাহর সঙ্গে কথোপকথন করে, আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তুমি জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছো, আমি কাফের হয়ে গেছি, বেঈমান হয়ে গেছি, কিন্তু আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যে হায়াত দ্বারা আমি তোমার একটাও বনি আদমকে জান্নাতে যেতে দেব না, ধোঁকা দিয়া দিয়া সবাইকে গুনাহ করাইয়া জাহান্নামী বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছে, দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত।
ধোঁকা দেওয়ার জন্য তোকে অনুমতি দেওয়া হলো। তুই আমার বনি আদমকে ধোঁকা দিবি, জাহান্নামে বানাবি, কিন্তু যেই মানুষগুলো পরহেজগার তাকে হবে আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, যেই মানুষগুলো আমি আল্লাহ আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে, যাদের ভিতরে আমার ভয় থাকবে তারা তোর পদঙ্ককে অনুসরণ করবে না। হাজারো চেষ্টা করবি, ধোঁকা দিতে পারবি না। যদিও ধোঁকা দিয়ে ফালাস গুনাহ করে ফেলে, ইখলাসের সহিত আমার কাছে ক্ষমা চাবে, তওবা করবে, তো আমি আল্লাহ মাফ করে দিব। এই যে মুআল্লিমুল মালায়েকা এগুলো শিখায় গেছে। আবার আল্লাহ পাকের কাছে অনুমোদন চেয়েছে। যখন এই অনুমতি রব্বুল আলামিনের কাছ থেকে সে নিয়েছে, তখন আল্লাহ পাক তাকেও বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়াইদহুম। আল্লাহ পাক তাকে বলে দিয়েছিলেন, যাও, তুমি যাও, ধোঁকা দেওয়া শুরু করে দাও, পথ ভ্রষ্ট করে ফেলো, তোমার আওয়াজ দ্বারা ধোঁকা দাও, তোমার বাহিনীদেরকে দিয়ে ধোঁকা দাও, তাদেরকেও সামিল করে দাও ধোঁকার কাজে। অশ্বরোহী বাহিনীদেরকেও কি করো, ধোঁকা দেওয়ার কাজে সামিল করে দাও, পদাতিক বাহিনীকেও সামিল করে দাও, যাও, এবং তাদের সম্পদ এবং সন্তানের মধ্যে কি হয়ে যাও, অংশীদার হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শয়তানের বাহিনী সম্পর্কে বলছে, শয়তানের দুইটা বাহিনী সম্পর্কে বলছে। একটা বাহিনী হলো পদাতিক বাহিনী, আর একটা বাহিনী হলো অশ্বরোহী বাহিনী। যাও, তোমার বাহিনীদেরকেও কাজে লাগায় দাও, তুমি তো ধোঁকা দেবা, তোমার বাহিনীতে যারা আছে তাদেরকেও লাগায় দাও। এই যে দুইটা বাহিনীর কথা আল্লাহ পাক বলছেন, এ ব্যাপারে হাদিসের ভিতরে সুস্পষ্ট কোনো হাদিস নেই। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি তাফসীর করেছেন এই আয়াতে আল্লাহ পাক যে দুইটা বাহিনীর কথা বলছে। শয়তানের একটা বাহিনী অশ্বরোহী বাহিনী, আরেকটা বাহিনী হলো পদাতিক বাহিনী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের ভিতরে বর্ণনা করেন, যারা কাফেরদের পক্ষে ইসলামের বিরুদ্ধে কাজ করে এরা হলো শয়তানের বাহিনী। যারা ইসলামের বিরুদ্ধে চারণ করে, বদ্দিন ইহুদি নাসারা কাফেরের পক্ষ নেয়, এরা হলো শয়তানের বাহিনী। যারা গুনাহের কাজে দ্রুত শামিল হয়ে যায়, এরা হলো শয়তানের অশ্বরোহী বাহিনী। যারা গুনাহের কাজে আস্তে আস্তে শামিল হয়, ধীরে ধীরে, এরা হলো শয়তানের পদাতিক বাহিনী। তাহলে বোঝা গেল শয়তানের বাহিনী শুধু শয়তান নিজেই নয়, মানুষ রূপী কিছু শয়তানও আছে যারা শয়তানের বাহিনীর অংশীদার। এক কথায় ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে, শরিয়াতের বিরুদ্ধে যারা কথা বলে, শরিয়াতের বিরুদ্ধে যারা কাজ করে, কাফেরদের পক্ষ নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে চারণ করে, এরা সবগুলা শয়তানের বাহিনী। যতই দাড়িওয়ালা হোক, যতই টুপিওয়ালা হোক, যতই পরেজগার মুত্তাকি হাজি গাজি হোক, ইসলামের বিরুদ্ধে যারা এই কলম ধরবে, ইসলামের বিরুদ্ধে যারা জবান খুলবে, কাফেরের পক্ষে যারা জবান খুলবে, কাফেরের পক্ষে যারা কলম ব্যবহার করবে, পা ব্যবহার করবে, এই সব মানুষগুলা হলো শয়তানের বাহিনী।
যত দ্রুত ব্যবহার করবে এরা অশ্বরোহী বাহিনী, যত আস্তে আস্তে ব্যবহার করবে এগুলো হলো পদাতিক বাহিনী। তাহলে শয়তানের বাহিনী একদম চেনা সহজ। এ দুনিয়ার জমিনের যেই বান্দাবান্দি, যেই মানুষগুলা ইসলামের বিপক্ষে কাজ করবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, দ্বীনের বিপক্ষে কথা বলবে, আলেম উলামাদের বিপক্ষে কথা বলবে, সবগুলা শয়তানের বাহিনী। এইগুলা শয়তানের বাহিনী যারা আছে এদের চেনাও সহজ হয়ে গেছে, আল্লাহ পাক চিনিয়ে দিয়েছেন। যেহেতু চিনেই ফেলছে, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ পাক নিষেধ করছেন যে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না, এরা তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, শয়তানের পদঙ্ককে অনুসরণ করো না। আল্লাহ পাক এই আয়াতের আরেক অংশে বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিস সাঈর। এরা তো শয়তানের পথ, শয়তান তোমাদের শত্রু, এরা শয়তান তোমাদেরকে জাহান্নামের জন্য ডাকে। সুতরাং তাদের পদঙ্ককে অনুসরণ করবা না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। অন্য আয়াত আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন লা ইয়াত্তাখিযুনাল মুমিনুন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। লা ইয়াত্তাখিযুল মুমিন, মুমিন কখনো বন্ধু হিসেবে কাফেরকে গ্রহণ করবে না। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া কখনো কাফেরকে গ্রহণ করবে না। যদি এরকম করে, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, যদি মুমিনকে বাদ দিয়া কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাইলে আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। মুসলমান কান খুলে শুনতে হবে, দিলের কানটা খুলে দিয়া শুনতে হবে, বুঝতে হবে বিষয়টা। আল্লাহ পাক বললেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। অন্য আয়াত আল্লাহ পাক বলেন, আদুকুম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক চিনাই দিয়েছেন এগুলো শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাদের পদঙ্ককে অনুসরণ করো না, বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ ওরা তোমাদেরকে জাহান্নামের জন্য ডাকে। ওরা হিজবুশ শাইতান, শয়তানের দল, ওরা জাহান্নামের জন্য ডাকে। ওদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করো, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। অন্য আয়াত আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, কোন মুমিনকে বাদ দিয়া কোন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যদি করো তাইলে শাস্তি কি কয়? তাহলে আল্লাহ পাকের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। মুমিনকে বাদ দিয়া শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, আবার আল্লাহ পাকের বন্ধু হইতে চাইবা, এটা সম্ভব না। বলে ও তো তোদেরকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যায়, ও তো জাহান্নামে নিয়ে যাবে। যার যত ঈমান বেশি, যে যত বেশি ফরহেজগার, যে যত বেশি মুত্তাকি, সে আমার বন্ধু। যে যত বড় ঈমানওয়ালা, সে আমার বন্ধু হবে, তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব।
আর যে শয়তান, শয়তানের বন্ধু, এদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করব না। কারা শয়তানের দল পায়? যারা ইসলামের বিরুদ্ধে, যারা মুসলমানের বিরুদ্ধে, যারা শরিয়াতের বিরুদ্ধে জবান খুলে কথা বলে, হাত ব্যবহার করে, পা ব্যবহার করে, এক কথায় যারা ইসলামের বিরুদ্ধে চারণ করে, এরা হলো শয়তানের দলের লোক। এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। যদি করো, ومن يفعل ذلك فليس من ومن يفعل ذلك فليس من الله في شيء, তাহলে আল্লাহ পাকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। এখন জান্নাতে যাইতে হলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? জান্নাতি মানুষ হতে হলে আল্লাহ পাকের বন্ধু হতে হবে। শয়তানকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করি, ও তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামী বানাইবে। ইমামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب المرء مع من أحب, যার সাথে তোমার মহব্বত, যার সাথে তোমার ভালোবাসা। কারণ মহব্বতটা তো বন্ধুর সাথেই হয়। যাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করছো তাকেই তুমি মহব্বত করো। আর ময়দানে মাশারে তার সঙ্গেই তুমি থাকবা। দুনিয়ায় যার সঙ্গে বন্ধুত্ব করছো, ময়দানে মাশারে তার সঙ্গেই তো থাকবা। দুনিয়ায় শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করছো, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ময়দানে মাশারে তুমি তার সঙ্গে জাহান্নামে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে কেমন রাখবেন এ মর্মে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমুহু জামিআ ফায়াজআলুহু ফি জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে একটার পরে আরেকটা উঠায়, যেভাবে কাঠ বাঁধে একটার পরে আরেকটা রাইখায়, এইভাবে জাহান্নামে ঢুকাবেন। আমি যদি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করি তো শয়তানের সঙ্গে জাহান্নামে থাকবো। দুনিয়ার জিন্দেগিতে যতদিন হায়াত পেয়েছি শয়তানের পদঙ্ক অনুসরণ করেছি। যারা শয়তানের দল করে, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে চরণ করে, ইসলামের বিরুদ্ধে চরণ করে, শরিয়াতের বিরুদ্ধে চরণ করে, তাদের সঙ্গে উঠা বসা করছি, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছি। তো ময়দানে মাশারে ওরাও জাহান্নামে যাবে, আমাকেও নিয়ে যাবে। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো বন্ধুত্ব এবং শত্রুতা গ্রহণ করার নীতিমালা। এ ব্যাপারে ইসলাম বলে, যে যত মুত্তাকি হবে, যে যত ফরেজগার হবে, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। যার ঈমান যত বেশি, যে যত বড় পরহেজগার, তাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো। তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করার কারণে আল্লাহ পাকের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়ে যাবে। আর যার সঙ্গে স্বয়ং রবের বন্ধুত্ব হয়ে যায়, ময়দানে মাশারে সেই জান্নাতে যায়। सारे दुनिया हो मुखालिफ तो भी कोई नुकसान नहीं, डर नहीं है गम नहीं है अगर साथ रहमत रहमान हो। समस्त दुनियाओ यदि आमार बिरुद्धे चले जाए किन्तु स्वयं रब यदि आमार पक्षे थाके तो आमार कोनो भय नाई, आमार कोनो चिंता नाई। दुनियार सब किछु यदि आमार पक्षे थाके, यदि रब आमार विपक्षे चले जाए ताइले आमार मतो दुर्भागा आर हतभागा आर केउ नाई। एजन्य दुनियार जिंदगीते रब যতদিন হায়াত রাখছেন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে
শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করে চলতে হবে। শয়তান তো বিতাড়িত হয়ে গেছে, চির বিতাড়িত জাহান্নামী কাফের। কিয়ামতের আগে খুব বিষণ্ণ মনে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পাঠাবেন, যাও। আজাজিল বসে বিষণ্ণ মনে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়, যাও যে বলো ওই কবরটায় যদি সিজদা দেয় তো আল্লাহ পাক মাফ করে দিবেন। যখন তাকে বলা হবে হযরত এই কবরটায় যদি সিজদা দেন তো আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন বলছেন, আল্লাহ তো জানেন ও সিজদা দিবে না, ও সিজদা দেবে না, নরমাল হবে না। এরপরেও তাকে বলবে, যখন তাকে এই কথা বলা হবে সে রাজি হয়ে যাবে, একটু খুশিও হবে। পক্ষান্তরে মনে পড়বে এটা কার কবর, এটা আদম আলাইহিস সালামের কবর। তখন পিছন ফিরে চলে আসবে, সরে আসবে, না হায়াতে জিন্দেগিতে যার সিজদা করি নাই, যখন জীবিত ছিল তখন আমি সিজদা করি নাই, কারণ ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর থেকে আমার সম্মান বেশি। আজকে মৃত্যুর পরে তার কবরে সিজদা করব না, এটা হবে না। ফিরে আসবে, কারণ হিদায়াত তোর কপালে নেই। অহংকার ওর ভিতরে এমন ভাবে বাসা বাঁধছে, ও অস্বীকৃতি জানাবে। এই জন্য যারা শয়তানের পদক অনুসরণ করে, শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে, এই মানুষগুলো চেনার আর একটা পথ আছে, আর একটা চিহ্ন আছে, নিদর্শন আছে, এরা অহংকারী হয়। অহংকার আল্লাহ পাকের চাদর। আল্লাহ বলেন অহংকার তো আমার চাদর, তুই তো আমার সৃষ্টি, মাখলুক, তুই কেন অহংকার করবি? অহংকার করার যোগ্য, অহংকার করার একমাত্র অধিকার আমি আল্লাহর। সুতরাং আমার চাদর ধরে টানাটানি করো না। ওর ভিতরে অহংকার ঢুকে গেছে, অস্বীকৃতি জানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এরপরেও বান্দা বান্দিকে শেখানোর জন্য এই কথা বলবেন। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যতদিন আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করে, আল্লাহ পাককে বন্ধু রূপে গ্রহণ করে দুনিয়ার জিন্দেগি থেকে যদি যাইতে পারি তো ময়দানে মাশারে আল্লাহ পাক জান্নাত দান করবে। যা কিছু আলোচনা করছি রব্বুল আলামিন আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত পড়ে নিচে